ভারত ইস্যুতে বেশ সোচ্চার বাংলাদেশের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিশেষ করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর প্রতিবাদের সোচ্চার ছিল, উত্তাল ছিল সারা দেশ। আজ মাননীয় প্রধান উপদেষ্টার নিজেই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মতবিনিময় করেছেন। সেখানে জাতীয় ঐক্যে এক ধরনের ঐক্যে পৌঁছেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নয়। আপনি কি মনে করেন যে ভারত এবং ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে যে অবস্থান, সেটি আসলে আমরা কি খুব পাকাপোক্তভাবে সে অবস্থান নিতে পেরেছি কিনা, বা যথেষ্ট কিনা, বা ওই ধরনের প্রবল প্রতিবাদ আমরা গড়ে তুলতে পেরেছি কিনা? জি, আমাদের এই বিজয়ের মাসের আলোচনায় আমাদের দুজন সম্মানিত সহ-আলোচক, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম ও অভিবাদন। একটা আপনি যে প্রসঙ্গ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং একটা অভাবনীয় ব্যাপার, ভালো লাগার ব্যাপার যে এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগে সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল, আজকে সমস্ত দেশ এক কাতারে এসে মিলিত হয়েছে। বলা হয় না যে বড় না হলে ছোট হয় না। একদিক দিয়ে ভারত আমাদেরকে যে আঘাতটা করছে ভালোই হয়েছে। আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের যে ব্যাপারটা, সেটা আমরা ঝালাই করে নিতে পারলাম। আসলে ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই আজকে যে ধরনের উদ্যোগ হলো বা যে ধরনের ঐক্য হলো, মানে সমস্ত জাতীয় ঐক্য, এটা বিগত দিনে আমরা খুব কমই দেখেছি। আমি বলবো যে এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, অনেকগুলো ব্যত্যয় আছে, তার মধ্যে এটা একটা চমৎকার উদ্যোগ। এবং এই উদ্যোগের মধ্য দিয়ে যে আমাদের জাতীয় সংহতি, আপনি মনে রাখবেন যে কোনো জাতির উন্নতির একটা প্রথম ধাপ হলো তাদের জাতীয় ঐক্য। নানান কারণে ছলে বলে কৌশলে আমাদের জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল দীর্ঘদিন, যেই কারণে আমরা মানে নানানভাবে আমাদের নতজানু নীতি অবলম্বন করতে হয়েছে, আমাদের মর্যাদার হানি হয়েছে, আমাদের এখানে দাদাগিরি করবার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের যে এই সংহতি স্থাপিত হলো, ঐক্য স্থাপিত হলো, এর মধ্য দিয়ে আমরা আমাদের সার্বভৌমত্ব আরও সংহত হবে এবং আমাদেরকে আর কেউ দুর্বল ভাবার সুযোগ পাবে না এবং আমাদেরকে নতজানু ভাবার সুযোগ পাবে না। এখানে হয়েছে কি, ধরেন ভারতে একটা হিন্দুত্ববাদী সরকার, কট্টরপন্থী সরকার, তারা সেখানেই ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিরাপত্তা নেই, নানান ধরনের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের এইখানে আমি কয়েকদিন যাবৎ যে ঘটনা দেখছি, এটা সত্যিকার অর্থেই একটা মানে চমৎকার আমাদের দেশের মানুষের সহনশীলতা। আপনি দেখেছেন চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে, নিষ্ঠুর ঘটনার পরে বাংলাদেশ, ওইখানে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জমাবত হয়েছে, একটা মানুষ কোথাও ঢিল ছুড়ে নাই বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত। কয়েকদিনে এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, সকল ধর্মের মানুষই বুঝতে পারছে, সমস্ত রাজনৈতিক দলই বুঝতে পারছে যে এটা একটা স্পষ্ট উস্কানি। এই উস্কানিতে পা দেওয়া আমাদের জন্য আত্মঘাতী হবে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলেন বা যাই বলেন, এরা আমাদের আমানত। এটা আমরা মনে করি, হ্যাঁ, এদের নিরাপত্তা দান ধর্মের কারণে, মতের কারণে, রাজনীতির কারণে কেউ যাতে এখানে মানে নিপীড়িত না হয়, সেটা দায়িত্ব সকল মানুষের। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। সেই জিনিসটা আজকে আরও সংহত হলো বলে আমরা বিশ্বাস করি। আর ভারতে যেটা হচ্ছে, এটা নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। তারা একটা বৃহৎ রাষ্ট্র, আমরা তো ইচ্ছা করলে প্রতিবেশী বদলাতে পারবো না, এ তো ঠিক, কিন্তু তারা যে ঘটনা ঘটছে, আগরতলায় সর্বশেষ যেটা ঘটলো, তার আগে শুভেন্দু বাবুর হুমকি, মমতা ব্যানার্জির যে অরাজনৈতিক, আমরা জানি যে ওখানে নির্বাচন আছে, মাঠ গরম করতে হবে, ভোটারদের অনেক ব্যাপার আছে, কিন্তু তারপরেও ন্যূনতম একটা রাজনৈতিক কার্টিসি রাখতে হয়, রাজনৈতিক একটা ন্যূনতম রাখতে হয়, সেটা তারা রাখছে না। এখন একটা খুললাম অবস্থা, বিষয়টা এরকম যে বাংলাদেশকে তারা আক্রমণ করেই বসবে, এরকম একটা অবস্থা, যদিও কোনো কারণ নাই। বলা হয়েছে দেখেন আমাদের এখানে সংখ্যালঘু, ইভেন আপনি দেখেছেন যেটা অতীতে আমরা খুব কম দেখেছি, দেখি না বলতে চলে, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই তাদের আচরণে নিন্দা করছে। জগন্নাথ হল থেকে মিছিল নিয়ে এসে এই আগ্রাসন আধিপত্যবাদী মিছিলে তারা যুক্ত হয়েছে। তার মানে যে আমাদের এখানে সংখ্যালঘু মানুষও বুঝছে যে এটা একটা ট্র্যাপ, ফাঁদ, এবং এই যে পতিত শক্তি এবং ওই হিন্দুত্ববাদী সরকার, তারা মিলেমিশে একটা অস্থিতিশীল পরিবেশ। তবে কথা কিন্তু পরিষ্কার, বাংলাদেশ অস্থিতিশীল হলে ওনরা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। নানান ব্যাপার আছে, জানি তারা এখানে নানান ধরনের পরিকল্পনা নিয়ে গেছে। আমি কোনো পরিকল্পনা কাজে লাগবে আমি মনে করি না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের এই ঐক্যের একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তির কাছে সমস্ত অপশক্তি পরাজিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা শুধু অনুরোধ করব, বাংলাদেশের মানুষ যেই ভূমিকা রাখছে, সমস্ত রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ যেভাবে সচেতন হয়েছে, যদি এই সচেতনতাটা আমরা ধরে রাখতে পারি, তাহলে পৃথিবীর বুকে আমরা মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে পারবো। বিগত দিনের যে ভৃত্য সরকার, পদোন্নত সরকার, অনেকেই দেখছে, ভারতীয় এক সাংবাদিক, এক মানুষই বলছে, আমি কালকে দেখছিলাম যে পুরাতন ভৃত্য বিপদে পড়েছে, তাকে রক্ষা করবার জন্য কতটা নগ্ন ভূমিকা অবতীর্ণ হওয়া যায়, তাই হচ্ছে তারা।
এটা কাম্য না। আমরা বলি যে তাদেরও সদোদয় হবে, আমরা একটা যুদ্ধাঙ্গী পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, এটা আমাদের কাজ না। আমরা বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, ঐক্য দিয়ে, সহনশীলতা দিয়ে আমরা মর্যাদার প্রশ্নে আমরা আবার ছাড় দেব না, এটা আমরা মোকাবেলা করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এই উদ্যোগ নিঃসন্দেহে একটা শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। বল ভাই, আপনি বলছেন যে আমরা মোকাবেলা করতে পারবো, সেই মোকাবেলার কৌশলটা আসলে কি হওয়া উচিত? আমরা তো যেহেতু ভারত বৃহৎ প্রতিবেশী এবং তাদের ডিপ্লোমেসিও আমাদের চেয়ে মানে আরো বেশি না, অগ্রসর। আমরা রাজনৈতিক ভূমিকা পালন করব। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে অ্যাম্বাসেডরকে ডাকা হয়েছে, তার কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কয়েকজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। আমরা মনে করি এটা যথেষ্ট। ভারত বেশ কিছু ভূমিকা নিয়েছে, আজও তারা 500 জনের মতো উদ্যোগ আটক নিয়েছে, করেছে। নিশ্চয়ই তাদের শুভ বুদ্ধিউদয় হবে। সেই জন্য বাংলাদেশকে যদি তারা অস্থিতিশীল, আনস্টেবল করতে চায়, আলটিমেটলি তাদের জন্য সেটা ওই হুমকি ধমকি দিয়ে যদি কথা আদায় করা, আবার স্বৈরাচারকে তাদের যে ভৃত্য, সেই ভৃত্যকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করবার যে চেষ্টা, এটা সফলকাম হবে বলে মনে করি না। পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব এরকম কোনো দায়িত্বহীন ভূমিকা পালন করেছে সে না। ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভেন্দু মুখোপাধ্যায়, মমতা ব্যানার্জি সহ তারা, এবং তার এগেনস্টে আবার মোহাম্মদ সেলিম, অল ইন্ডিয়া কংগ্রেসের যে সেক্রেটারি, তিনি কিন্তু ভালো বক্তব্য দিচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এটা ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতির সাথে, ওখান থেকেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। শশী থারুরও বলেছেন, শশী থারুর বলেছে, কংগ্রেসের শশী থারুর বলেছে। সেই জন্য বিবেকবান মানুষ যারা, তাদের তো এটা বলতেই হবে। আর বিশ্ব বিবেক বলে তো একটা কথা আছে না? আপনি যা ইচ্ছা তাই একবিংশ শতাব্দীর এই সভ্যতার যুগে, বিশ্বায়নের যুগে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি বড় দেশ বলে আপনি আমার উপর আগ্রাসন চালাবেন, যা ইচ্ছা তাই বলবেন, ওই দিন নাই। বাংলাদেশের মানুষও আন্তর্জাতিকভাবে যুক্ত, বিশ্ব বিবেক আছে, এবং সবচেয়ে বড় কথা আমরা ঐক্যবদ্ধ আছি।